বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে, এবং যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। ২৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, আবার ২০০০ কোটি টাকা দেওয়া হবে। আমরা গণমাধ্যমে পেয়েছি, আমরা বানিয়ে বলছি না। তাহলে তারা তো বসে নেই, চক্রান্তের নানা জাল তারা রচনা করছে। যাই হোক, যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি নুরুল হক নুরু, সাবেক ডাকসুর সাবেক ভিপি, এক জনপ্রিয় ছাত্রনেতা ছিল, এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তার আশু সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করুন, এবং তার উপর যে আঘাত, সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক। সে কোনো অন্যায় করেনি। আমি এখন আপনাদের সামনে আরও প্রকৃত অবস্থা বলার জন্য মেডিকেল সায়েন্স থেকে আমি ডাক্তার রফিককে বলছি, ও বিষয়ে কিছু বলুক আপনাদেরকে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, তিনি এখানে ভিপি নুরুল হক নুরুকে দেখতে এসেছেন, এবং গতকালকেও তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, এবং তিনি গতকালকে আমাদের মাধ্যমে ভিপি নুরুর কী অবস্থা সেটি খোঁজ নিয়েছিলেন। আপনারা জানেন যে ভিপি নুরু, সে গতকালকে আমি আপনাদেরকে বলেছি যে সে মাথায় রক্তক্ষরণ, নেজাল বোন, নাকের যে বোন সেটি ফ্র্যাকচার নিয়ে, এবং তার ডান চোখের মারাত্মক ইনজুরি নিয়ে এখানে ভর্তি হয়েছে। ওই আঘাতের কারণে একটি শরীরের অন্য একটি জায়গাতে, গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তার একটি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, এবং সেই জন্য যে ইউরোলজি বিশেষজ্ঞ তাকে ডাকা হয়েছে, এবং তিনি এসেছেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন। তাতে হয়তো আমরা বলতে পারবো যে তার শারীরিক এখন লাস্ট কী অবস্থায় হচ্ছে। তাই তার পরিবার রিজভী আহমেদের মাধ্যমে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং আপনাদের কাছে বলেছেন যে তারা যেন দেশবাসীর কাছে তারা যেন সেটি দোয়া চায়, এবং আমরা 72 ঘন্টা পার হলে তার শারীরিক অবস্থাটা সম্পূর্ণভাবে বন্ধ হবে। ধন্যবাদ।